যাদের ঘর ভাঙলো, যাদের সমস্ত কিছু লুট হলো, ধর্মীয় পরিচয় যাদেরকে মারা হলো, দুর্গাপুজো বাঙালির এবং হিন্দুদের সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবের আগেও ক্ষতিপূরণ কেন দেওয়া হচ্ছে না? এটা নিয়ে কোনো বিজেপি, আরএসএস, তারপরে কি বজরং দল, ভিএইচপি এরা কেউ দাবি করছে না। আজকে মহামান্য আদালত প্রশ্ন তুলল, বিরক্ত হয়ে বলল যে কেন দুর্গাপুজোর আগেও দেওয়া হয়নি ক্ষতিপূরণ। এখন পাড়ায় পাড়ায় সমাধান করে বেড়াচ্ছে 10 লাখ টাকা দিয়ে, তারাই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন দিতে পারছে না। এই দল যারা বালি চুরি করছে তাদের পুনর্বাসন দিচ্ছে, এই দল যারা কয়লা চুরি করছে তাদের পুনর্বাসন দিচ্ছে, এই দল যারা চাকরি চুরি করছে তাদের পুনর্বাসন দিচ্ছে, এই দল যারা আবাস চুরি করছে তাদের পুনর্বাসন দিচ্ছে। কিন্তু সত্যিই তো মানে এইভাবে যারা শামশেরগঞ্জে আজকে রয়েছে তাদের পুনর্বাসন দেওয়ার কথা এদের মনে পড়ছে না। মানে এখানে ভোট দিই একটা গুড গভর্নেন্সের জন্য, আমরা কখনো এরম গভর্নেন্স বোধহয় চাই না, বা কোনো সাধারণ মানুষ চাইতে পারে না যারা শুধুমাত্র রাজনীতির স্বার্থে মানুষকে একটা ভোটের মেশিন হিসেবে ইউজ করে। মানুষের পুজো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তৃণমূল যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে তো আমি তুমি সবার কাছ থেকে খুব খুব কায়দা করে পয়সা লুণ্ঠন করছে। সিম্পল